सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, मनटार की आमद मरहबा, मरहबा या मुस्तफा मरहबा, हाँ मरहबा या अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु कंकर से कलमा पढ़वाओ, फिर कहना हम जैसे थे, डूबे सूरज को लौटाओ, फिर कहना हम जैसे थे। मैं वो सुन्नी हो जमील कादरी, मरने के बाद में वो सुन्नी हो जमील कादरी, मरने के बाद मेरा लाशा भी कहेगा अस्सलातु वस्सलाम। नूर वाला नूर लेकर आया है सारे आलम, कैसा नूर छाया है। अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। मोहब्बतेर आवाजे যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। এবার দুই হাত উপরে তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে, আরেকবার মোহাব্বতে। মহান রব্বুল আলামিনের কুদরতি দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হযরত শাহ সুফি মকবুল শাহ রাহমাতুল্লাহি আলাইহি কিয়ামতের পূর্ব মুহূর্তে ৭৩টি দল হবে। ওই ৭৩টি দলটা কোথায় হবে? মুসলমানের ভিতরে। ওই ৭৩ দল কোথায় হবে? মুসলমানের ভিতরে। মুসলমানদের মধ্যে ৭৩ দল হবে। আল্লাহ কয়জন বলেন না? আখিরি নবী কয়জন? প্রত্যেক মুসলমান এটা মানে আল্লাহ একজন, শেষ নবী একটা। শেষ নবী, এর পরও দল হবে কয়টা? 73। কেন? প্রত্যেকটা দল আপন আপন মতামত পেশ করবে, বলবে আমার দেশে আমি সেরা, আমার গ্রামে আমি সেরা, আমার থানায় আমি সেরা, আমার জেলায় আমি সেরা, আমার বিভাগে আমি সেরা, আমার পরিবারে আমি সেরা। এই আমি সেরা আর আমি সেরা বলতে বলতে দল ভাঙতে 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 কয়টা হবে? ৭৩টা। আমরা ইমাম হারা হয়ে যাচ্ছি, ঈমান হারা হয়ে যাব। আমাদের কোনো ঈমান থাকবে না ঈমানকে রক্ষা করার জন্য। আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শমঈ রিসালাত
শাহ আহমদ রাজা খান ফাজলে বেলবি আলাইহির রাহমা 1400 শতাব্দীর মুজাদ্দিদ যিনি লাগাতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে কিতাবের উপরে কিতাব, কসিদার উপরে কসিদা লিখেছেন, যার গোটা হায়াতে জিন্দেগীর মধ্যে সম্পূর্ণ জীবনটাই নবীর প্রেমে কোরবান করে দিয়েছেন, যিনি 24 ঘন্টার মধ্যে ঘুমাতেন মাত্র 2 ঘন্টা, বাকি 22 ঘন্টা মুস্তাফার কদমে লুটিয়ে দিতেন। যে 2 ঘন্টা ঘুমাতেন সেটাও মুহাম্মদের আকৃতি নিয়ে ঘুমাতেন। গোটা জীবনটাই কোরবান করেছেন, ওয়াকফ করে দিয়েছেন দ্বীনের খেদমতের জন্য। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দ্বীন ধর্মের খেদমতের জন্য নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছেন তিনি আলা হযরত। তিনি বলতে লাগলেন দলটা হবে 73 মধ্যে 72 যাবে জাহান্নামে, এক দল যাবে কোথায়? তিনি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছেন আহলে সুন্নাত কাহে বেডা পার আসহাবে হুজুর, আহলে সুন্নাত কাহে বেডা পার আসহাবে হুজুর, नजम है और नाव है इतरत रसूलुल्लाह की, नजम है और नाव है इतरत रसूलुल्लाह की। मोहब्बतेर आवाज़े बोलें सुबहानाल्लाह। জাহান্নামের দিকে যাবে 73 দলের মধ্যে শুধু একটি দল জান্নাতের মুখ দেখবে, শুধু একটি দল জান্নাতে যাবে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। ঠিক কিনা? আজকে মুসলমানরা সারা বিশ্বের মধ্যে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। চোখের সামনে ফিলিস্তিনের জমিনে, চোখের সামনে ফিলিস্তিনের জমিনকে তছনছ করে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে, শাহাদাতের সুধা পান করানো হচ্ছে। ইসরায়েলের সৈন্যবাহিনীরা মুসলমানদের উপরে অমানবিক অত্যাচার করছে। মসজিদে আকসাকে ঘিরে গোটা ফিলিস্তিন ধ্বংস করার জন্য তারা মেতে উঠেছে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। মনে রাখতে হবে আমাদের সর্বপ্রথম কিবলা ছিল, ওই কিবলার নাম কি? মসজিদে, বলেন না মসজিদে আকসা। সরকার কি আমদ মরহাবা, দিলদার কি আমদ মরহাবা, মনটার কি আমদ মরহাবা, মরহাবা ইয়া মুস্তাফা মরহাবা, मरहबा अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। कंकर से कलमा पढ़वाओ, फिर कहना हम जैसे थे, डूबे सूरज को लौटाओ, फिर कहना हम जैसे थे। मैं वो सुन्नी हो जमील कादरी, मरने के बाद
हो जमील कादर मरने के बाद मेरा लाशा भी कहेगा अस्सलातु वस्सलाम नूर वाला नूर लेकर आया है सारे आलम कैसा नूर छाया है अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या मोहब्बतेर आवाज़े যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ একবার বলেন আল্লাহু আকবার এবার দুই হাত উপরে তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে আরেকবার মোহব্বতে মহান রব্বুল আলামিনের কুদরতি দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হযরতে শাহ সুফি মকবুল শাহ রাহমাতুল্লাহি আলাইহি কিয়ামতের পূর্ব মুহূর্তে ৭৩টি দল হবে ওই ৭৩টি দলটা কোথায় হবে মুসলমানের ভিতরে ওই ৭৩ দল কোথায় হবে মুসলমানের ভিতরে মুসলমানদের মধ্যে ৭৩ দল হবে আল্লাহ কয়জন বলেন না আখিরি নবী কয়জন প্রত্যেক মুসলমান এটা মানে আল্লাহ একজন শেষ নবী একটা শেষ নবী এর পরও দল হবে কয়টা 73 কেন প্রত্যেকটা দল আপন আপন মতামত পেশ করবে বলবে আমার দেশে আমি সেরা আমার গ্রামে আমি সেরা আমার থানায় আমি সেরা আমার জেলায় আমি সেরা আমার বিভাগে আমি সেরা আমার পরিবারে আমি সেরা এই আমি সেরা আর আমি সেরা বলতে বলতে দল ভাঙতে 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 কয়টা হবে ৭৩টা আমরা ইমাম হারা হয়ে যাচ্ছি ঈমান হারা হয়ে যাব আমাদের কোনো ঈমান থাকবে না ঈমানকে রক্ষা করার জন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শমঈ রসালত শাহ আহমদ রাজা খান ফাযিল বেলবি আলাইহির রাহমা 1400 শতাব্দীর মুজাদ্দিদ যিনি লাগাতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে কিতাবের উপরে কিতাব কসিদার উপরে কসিদা লিখেছেন যার গোটা হায়াতে জিন্দেগীর মধ্যে সম্পূর্ণ জীবনটাই নবীর প্রেমে কুরবান করে দিয়েছেন যিনি 24 ঘন্টার মধ্যে ঘুমাতেন মাত্র 2 ঘন্টা বাকি 22 ঘন্টা মুস্তাফার কদমে লুটিয়ে দিতেন যে 2 ঘন্টা ঘুমাতেন সেটাও মুহাম্মদের আকৃতি নিয়ে ঘুমাতেন গোটা জীবনটাই কুরবান করেছেন ওয়াকফ করে দিয়েছেন দ্বীনের খিদমতের জন্য ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দ্বীন ধর্মের খিদমতের জন্য নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছেন তিনি আলা হযরত তিনি বলতে লাগলেন দলটা হবে ৭৩ এর মধ্যে ৭২ যাবে জাহান্নামে এক দল যাবে কোথায় তিনি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছেন আহলে সুন্নাত কাহে বেডা পার আসহাবে হুজুর আহলে সুন্নাত কাহে বেডা পার আসহাবে হুজুর नजम है और नाव है इतरत रसूलुल्लाह की नजम है और नाव है
इतरत रसूलुल्लाह की मोहब्बतेर आवाजे बोलें सुबहानाल्लाह। 72 दल জাহান্নামের দিকে যাবে, 73 দলের মধ্যে শুধু একটি দল জান্নাতের মুখ দেখবে, শুধু একটি দল জান্নাতে যাবে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। ঠিক কিনা? আজকে মুসলমানরা সারা বিশ্বের মধ্যে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। চোখের সামনে ফিলিস্তিনের জমিনে, চোখের সামনে ফিলিস্তিনের জমিনকে তছনছ করে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে, শাহাদাতের সুদা পান করানো হচ্ছে। ইসরায়েলের সৈন্যবাহিনীরা মুসলমানদের উপরে অমানবিক অত্যাচার করছে। মসজিদে আকসাকে ঘিরে গোটা ফিলিস্তিন ধ্বংস করার জন্য তারা মেতে উঠেছে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। মনে রাখতে হবে, আমাদের সর্বপ্রথম কিবলা ছিল, ওই কিবলার নাম কি? মসজিদে, বলেন না মসজিদে আকসা।